তিন নম্বর উত্তর বগুড়ার ভাইরা অহংকার নিয়ে বলবেন, আমাদের ধর্মের নাম কি? মাশাআল্লাহ। আর একবার শুনতে চাই, ধর্মের নাম কি? ইসলাম আমাদের ধর্ম। আমরা শান্তি চাই বিধায় ভারতকে আমরা ছাড় দিয়ে কথা বলি, না হয় ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য বগুড়া সন্তানরাই যথেষ্ট হয়ে যাবে। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না, বাংলাদেশ থাকবে না। চট্টগ্রাম নিয়ে নিবে, ফেরি নিয়ে নিবে। তো এই বেটাকে বলবো, বেটা সাংবাদিকগিরি বাদ দিয়ে আয় বাংলাদেশে, খেলা হবে তোর সঙ্গে আমাদের। আর একে দেখলে আমার সাংবাদিক মনে হয় কম, এর মনে হয় যে এই বেটা গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে বগুড়া ভাই। বেটা আমাদের ডক্টর ইউনূস সাহেব ভদ্র দেখে আমাদেরকে ভদ্র ভাবতে আইসো না। আমরা ভালো ভালো, খারাপের খারাপ। পানির স্রোত যত স্থির থাকুক না কেন, একবার যখন পানির উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, পাহাড়কেও পানি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ভারত যদি ভাবে বাংলাদেশ সংখ্যায় কম, আমি বলবো কথা ঠিক, সংখ্যায় কম, তবে একটা বিষয় তোমার মাঝে আমার মাঝে পার্থক্য আছে। তোমার হিন্দুস্তানের সৈনিকদের হৃদয়ে ঈমান নাই, আমাদের সৈনিকদের হৃদয়ে আল্লাহর প্রতি ঈমান আছে। আর আমি বগুড়ার ছেলে হয়ে বলতে চাই একটা কথা, প্রত্যেকটা যুবকদের হৃদয়ের কথা, একজন ঈমানদার যুবক 1000 কাফেরকে মোকাবেলা করতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। অতএব ভারতদেরকে বলবো, বাড়াবাড়ি বেশি কইরো না, না হয় তোমার 7 সিস্টার্সকে আমরা উড়াই দিতে বাধ্য হবো যুবক ভাই। অনেকে বলেন যে ভারতকে ছোট চোখে দেখা যাবে না, ভারতের শক্তি বেশি, সংখ্যায় বেশি। সংখ্যা দিয়ে মুসলমান কখনো ভয় পায় না। মুসলমান তার বিজয় আনবে তার বুকের তাজা রক্ত দিয়ে, তার ঈমান দিয়ে দেবে। তবে লুঙ্গি যেন আবার খুলে না যায়, ঝামেলা হয়ে যাবে। আর হাসি না ভাইরা আমার, ওয়াজ কিন্তু লম্বা সময় হবে না, ওয়াজ হবে কনস্ট্রাকটিভ কথা। কেউ যদি উঠে যায় বুঝতে হবে শয়তান তার উপরে বিজয়ী হয়ে গিয়েছে। আর আমার বিশ্বাস রাত 12টা তো বহুত দূর কি বাত, যদি ফজর পর্যন্ত ওয়াজ হয়, বগুড়ার সন্তানরা ফজর পর্যন্ত ওয়াজ শুনে জামাতে নামাজটা আদায় করে বাসায় ঘুমিয়ে যাবে। বগুড়ার সন্তানেরা কোরআন প্রেমিক সন্তান, বগুড়ার মাটিরা ইসলামের ঘাঁটি বগুড়ার ভাইয়েরা। শুরু করছি আল্লাহর নামে। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার বগুড়ার ভাইয়েরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এবং এই আলোচনাটা এত দামি আলোচনা, আপনার জীবনকে চেঞ্জ করতে আই রিয়েলি বিলিভ দ্যাট দিস লেকচার ইজ ইনশাআল্লাহ এনাফ ফর ইউ। এটা আপনার জন্য যথেষ্ট একটা ভূমিকা পালন করবে। তবে এখন আর ঠিক বেঠিক শুনতে চাই না, বিশাল কোনো আওয়াজ কারো থেকে চাই না, পিনপতন নীরবতা চাই, যাতে করে আমি আমার স্পিচটা টু দ্য বেটার ওয়ে ডেলিভার দিতে পারি। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার বগুড়ার ভাইরা, বগুড়ার কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, আজ আলোচনা, আমি বলি সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি 3টা প্রশ্ন সবাইকে করতে চাই, উত্তর দিবেন দিল থেকে, যদি আপনি জেনে থাকেন তবে। 1, এখন তো মাহফিলে সবাই জীবিত এসেছি, জীবিত যে ফিরে যাবেন, do you have any guarantee about it? Do you have any guarantee about it? নাই। হতে পারে যাওয়ার সময় একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হবে, জীবিত যুবকটা বাসায় যাওয়ার সময় লাশ হয়ে বাসায় ফিরে যাবে। এই বিশ্বাস আছে তো? ঈমানের কথা আছে তো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. না, যা করবা ইঙ্গিতে, ইঙ্গিতে। ভাই আমি ধমক দিতে আসি নাই, আমার ভিতরে ন্যূনতম কোনো অহংকার নেই।
আমি অলওয়েজ হাসি দিয়ে কথা বলি, আমার হাসিকে আপনি আমার উইক পয়েন্ট ভাববেন না। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদরের জায়গায় আদর। আধা ঘন্টা ভূমিকায় এত দামি কথা বলেছি যেটা আমার দ্বারা বলা পসিবল ছিল না পরিবেশ অনুযায়ী, তবুও বলেছি। কেন? বগুড়ার মানুষ ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি বগুড়ার মানুষকে। আর কোনো হট্টগোল চাই না, তোমাদের পায়ে আমার হাত। Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তুমি কে? আমি একটা মেসেজ সবার অন্তরে গেঁথে দিতে চাই। আমাদের ঈমানটা আজকে হয়ে গিয়েছে নামের ঈমান, কাজের ঈমান নয়। আমরা নামে মুসলমান হতে পেরেছি, কাজে মুসলমান হতে পারি নাই, তার বাস্তব প্রমাণ দিচ্ছি। আজকে শুক্রবার, কালকে শনিবার। কালকে কি বার? এবার কথা বলে, কালকে কি বার? শনিবার সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন, উঠে দেখছেন যে বুকে এখানে প্রচন্ড ব্যথা, এত ব্যথা যে আপনি শ্বাস নিতে পারছেন না। খুব দ্রুত বাবা মাকে নিয়ে বগুড়া সদর হসপিটালে গিয়েছেন চেক আপ করাবার জন্য। তো ডাক্তার বলছে আসেন আপনার চেক আপ করাই, দেখে আপনার হার্টের সমস্যা কি। চেক আপ করানো হয়ে গিয়েছে। ডাক্তার বলছে আপনি বাহিরে 1 ঘন্টা বসেন, your report is coming, রিপোর্ট আসছে, we will observe your report, এবং তারপরে আমরা আপনাকে রেজাল্ট দিব যে আপনার ফিজিক্যাল কন্ডিশনটা আসলে এখন কেমন চলছে। আমি প্রশ্ন করছি, উত্তর দেন দিল থেকে, জবান থেকে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ। আর একবার দিল থেকে আওয়াজ দিয়ে, আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে 2 নম্বর প্রশ্ন, ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাযার রাজুল, তুমি কি চেনো এই ব্যক্তি তোমার কে হয়? যার মুখে দাঁড়িয়ে আছে সে বলবে হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমাকে দাড়ি রেখে, আপনারাই বলেন, আমার দিকে একবার তাকান সবাই, দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ করে আগে বলে আনস্মার্ট লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবেন দাড়ি রাখলে এদের গায়ে একটু চুলকায়। দাড়িওয়ালা পছন্দ করতে চায় না। আমি বলি যেই মেয়ে আমাকে দাড়ির জন্য পছন্দ করতে চায় না, সোজা কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর হ্যান্ডসাম দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। ঠিক কি বলে? ফেরেশতা বলবে আরে একটাও আটকায় না, ব্যবস্থা কি? হে ম্যান, এতগুলো উত্তর দিলা কেমনে? ওমা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস, জ্ঞানের উৎস কোথায়? আল্লাহ বলবে এই ফেরেশতা থামো, আর প্রশ্ন না, থামো, যাও আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। ও সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, দাঁড়িয়ে থাকা বসে থাকা ভাইরা সবাই 2 হাত তোলেন। আমি সবার সাথে ফ্রেন্ডশিপ করে কথা বলতে চাই। আমি ওয়াজ শুরু করেছি ঠিক 11টার সময়, হাত উপরে রাখেন, এমনি রাখেন। এখন বাজে 12টা 2, আমার ওয়াজ হয়ে গিয়েছে 1 ঘন্টা 2 মিনিট। কমিটি আমার সাক্ষী, আমার ফর্মে লেখা আছে আমি 1 ঘন্টার বেশি ওয়াজ করি না। এটা আমার রুল, এটা আমার নিয়ম। তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে নিয়মটা ভাঙতেও হয়।
আমি আর কিছু কথা বলতে চাই, তবে সবার থেকে একটা ওয়াদা চাই। বগুড়ার সুলপুর সকলে বলেন আমাকে দিল থেকে হুজুর, আর भी जोर से বলো হুজুর। আমরা বগুড়ার সুলপুর আপনার ওয়াদা দিলাম, দোয়া যেরকম দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে আমাকে দেখবেন, যাব না, আবার যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। আমার বাবা মা দীর্ঘ লম্বা সময় রাজশাহীতে থাকে, তারা তো রাজশাহীর একটা ভাষায় মজার গালি আছে, মামুর বেটা। তো কোন মামুর বেটা যদি এখন উঠে যায়, জানি 12টা বেজে গেছে, যেহেতু ওয়াদা করেছেন, যদি কোন মামুর বেটা উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার ওয়াদা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। So the decision is yours, সিদ্ধান্ত আপনার। আমাকে আর 10টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি জাস্ট 3টা বিষয় বলবো পরকালকে নিয়ে। পরকালটাকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছেন, 1, 2, 3। বগুড়ার সন্তানেরা, পরকালের জীবনটা কয় ভাগ? 1। পরকালের জীবনে যে বিশ্বাস করবে, সেটা মনে প্রাণে বিশ্বাস করবে আমার রূহটা কবজ হয়ে গেল মানে আমার জীবনটা শেষ নয়, কবরে যাওয়ার পরে আমাকে নতুন করে জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? So number 1 is, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে সে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখে, অর্থাৎ মরে গেলাম মানে জীবনটা শেষ নয়, আমাকে আবার জীবিত করবে একজন, তিনি কে? Number 1. Number 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে পরকালে বিশ্বাস রাখে সেটা মনে প্রাণে বিশ্বাস করে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের পাই টু পাই, জাররা জাররা হিসাব নিবে একজন, তিনি কে? আমার তো মনে হয় যে এখান থেকে নিয়ে এই পুরো এই পর্যন্ত যারা আমরা ভুল হলে ভুল বলে দিবেন, সমস্যা নেই। আমি আগে বলি আমার ব্যক্তিগত চিন্তা এটা, এখানে যারা আমরা এসেছি মনে হয় আমরা 100তে 100 ভাগ সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একটা কথা আমার কাছে বলেছিলাম যে তোমরা যারা আমাকে চেনো তারা হয়তো বা শুনেছ, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই বলেছিলাম একটা ব্র্যান্ড। জীবন ভাই আসলে আমরা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে কিছুই দেওয়া হবে না, হেঁটে হেঁটে আসতে হবে, তাও আমার চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাকে সুন্দরী বউ দিবেন, ফর্সা চলবে, শ্যামবর্ণ দিবেন, তাও চলবে, এই মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঠিক কিনা বলে? অতএব আমি একটা কথা সবাইকে বলি, আমরা বড় ঘরের ব্রয়লার মুরগি মতো খাওয়া দাওয়া করে বড় হওয়া ছেলে নয়, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা চাইলে আরামও করতে পারি, আমরা কঠোর পরিশ্রম করতে পারি। একটা এক্সাম্পল দিব বলে এত কথা বললাম। আপনারা যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমিও মধ্যবিত্ত পরিবারের ছেলে, আপনাদের টিনের বাসা আছে? কার টিনের বাসা? টিনের বাসা, টিনের বাসা, আমার টিনের বাসা আছে। আচ্ছা, অনেকে টিনের বাসা আছে, হাত নামা। আচ্ছা, একটা কথা বলুন তো, ছাদের বাসা তারাও বুঝবেন না, বুঝার মতো কিছুই বলছি না। মনে করেন এটা হচ্ছে আমার বাসার টিন, এটা কি? জোরে করে, এটার নাম কি? যাদের টিনের বাসা আছে খেয়াল করবেন, সকাল যখন 7টা বাজে 8টা বাজে, সূর্য যখন উঠে যায় কড়া রোদ, দেখবেন টিনের কিছু ফুটা থাকে, ফুটা দিয়ে ছোট্ট ছোট্ট আলো কিরণ বের হয় সূর্যের আলোতে। আর খেয়াল করবেন ওই দাগের ভেতরে কিছু ধূলিকণা থাকে 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 থাকে। আচ্ছা, এখন আপনি ভাববেন যে শালা তোকে আজকে ধরেই ছাড়বে, শালাকে বলে মজা করে বললাম আর কি।
আজকে ধরেই ফেলেছি। হাত খুলবেন, দেখবেন নাই। আছে আছে আছে। এটাই হচ্ছে আরবিতে জাররা। ছোট্ট শস্যের দানা পরিমাণ ভালো হলো ওজন হবে, শস্যের দানা পরিমাণ খারাপ হলো এটা ওজন দিবে একজন, দিবি কে? তবে একটা প্রশ্ন করবো, দেখা যাচ্ছে না, কাউকে বাধাবার জন্য নয়, বোঝাবার জন্য। জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে কত হলে জান্নাত পাওয়া যাবে? 51 যে তুমি হাত দেখে যাবো 51 51 আগে ক্লিয়ার হও। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 100তে 51। বলেন সবাই 50। এবার আমার দুই হাত দেখেন, আমি আয়াতটা অভিনয় করি, একটু অভিনয় করব এখন। অভিনয়টা সবাই দেখবেন, এই অভিনয়টা জায়েজ অভিনয়। আল্লাহ বলবে, এই ফেরেশতা আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। এবার দেখেন আমার ডান আমল বাম আমল, আল্লাহ বলবে ওজন দাও। খেয়াল করবেন, এটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। তো দুই হাত খেয়াল করেন, এটা ডান আমল, এটা বাম আমল। তো দেখবে যে ডান আমলটা বাম আমলের চেয়ে কিঞ্চিত পরিমাণে, ইটস ভেরি লিটল বিট, ইটস এ জাররা অ্যামাউন্ট, খুবই সামান্য, একটু ডান আমলটা হালকা উঠে গেছে, এতটুকু। আল্লাহ বলবে আর ওজন দিস না, যে আমার বান্দাকে জান্নাত দিয়ে দেবে। এটা আমি বানাই বলি নাই। বান্দার আমল নামা একটু ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনারা পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ? আপনারা ইউটিউবে দেখেন নাই এমন কেউ নাই, এখানে দেখেছেন, নাম অনেকে জানেন না। দেখবেন সারা পায়জামা